ইন্টিগ্রেশন বাই পার্টস অংশায়ন সূত্রের সাহায্যে যোগাযোগকরণ আজকের দ্বিতীয় পর্ব ক্লাস। তো আমরা গতদিন শিখছিলাম যে ইউ ভি ডিএক্স হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। ঠিক আছে, আজকে আমরা নতুন টাইপের অঙ্কগুলো শিখি। যেমন একটা এক্সাম্পল দিই আমরা, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে দেখো যে এক্সটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক আর এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল। এটা হচ্ছে আমাদের কি অ্যালজেব্রিক আর এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল। তাহলে আইলেটের সূত্র অনুসারে যে আইলেট এটা সূত্র অনুসারে কোনটা আগে আসছে আমাদের, এটা আগে আসছে, এটা হচ্ছে পরে আছে। তার মানে এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি। dx of u e to the power x dx, second bracket close dx, e to the power x এর ইন্টিগ্রেশন কি হয় আমরা জানি, e to the power x হয় dx of x, তার এটা কত হচ্ছে 1 into e to the power x dx, e to the power x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমরা জানি e to the power x হয়। তাহলে একটু খেয়াল করো, আমরা যে e to the power x যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে, এটা আমাদের x - 1 প্লাস হচ্ছে c। বুঝা গেছে এটা আমাদের। দেখো এবার সেকেন্ড এক্সাম্পলটা দেখি আমরা। দেখো এবার আমরা এই প্রবলেমটা করি, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করি আমরা। তাহলে এক্স স্কোয়ার আমরা জানি কি অ্যালজেব্রিক আর ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন বা ইউ আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন বা ভি। তাহলে এটা কি করবো আমরা, ইউ ভি মাইনাস ডিডেক্স অফ হচ্ছে কত আমাদের এক্স স্কোয়ার e to the power x dx, second bracket close dx, e to the power x এর ইন্টিগ্রেশন কি হয় আমরা জানি e to the power x হয়, e to the power x x স্কয়ার মাইনাস x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত হচ্ছে আমাদের 2x e to the power x dx, e to the power x x স্কয়ার মাইনাস 2টা বাইরে নিয়ে আসলাম, এবারটা ব্র্যাকেট দিলাম। তাহলে এটা হচ্ছে u, এটা হচ্ছে v। তাহলে x e to the power x dx মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম ddx অফ x e to the power x dx, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এটা হচ্ছে কত আমাদের e to the power x x স্কয়ার মাইনাস 2 ইন্টু e to the power x এর ইন্টিগ্রেশন কত হয়, e to the power x থাকে আমাদের মাইনাস x এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে 1 আর e to the power x এর কত হচ্ছে আমাদের e to the power x dx থাকতেছে আমাদের। তাহলে e to the power x x স্কয়ার মাইনাস 2 ইন্টু x e to the power x, আর e to the power x এর ইন্টিগ্রেশন জানি কত আমরা, e to the power x থাকে আমাদের প্লাস হচ্ছে আমাদের c। এবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে e to the power x x স্কয়ার 2x e to the power x মাইনাস আছে কত হচ্ছে আমাদের প্লাস 2 e to the power x প্লাস হচ্ছে c। তাহলে এবার দেখো তো e to the power x যদি আমরা কমন নেই তাহলে থাকছে কত আমাদের x স্কয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে c। এই হচ্ছে আমাদের অঙ্ক। e to the power x dx এটা সমান ছিল e to the power x x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। তাহলে একই রকম যদি আমাদের ট্রিক দেয়, শর্টকাট ট্রিক দেয় যে x কিউব e to the power x dx, এটা সমান কত হবে, তাহলে এটা তুমি 1 সেকেন্ডে করে ফেলতে পারবে। কীরকম, যে e to the power x, এই x কিউব যা আছে তাই বসাই দিবা, প্রথমে প্লাস তারপর মাইনাস। x কিউবকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় আমরা জানি 3x স্কয়ার, মাইনাসের পরে প্লাস 3x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয় আমরা জানি 6x, তারপর হচ্ছে মাইনাস 6xকে ডিফারেন্সিয়েশন করে কত হয় যে আমরা যে মাইনাস 6 প্লাস c। দেখো এগুলো যত দিবে তোমাকে সবই সলভ করতে পারবে এরকমভাবে। যদি তোমাকে চতুর্থ নাম্বার যদি দেয় যে e to the power x to the power 4 e to the power x dx, এটা কত হবে, তাহলে তুমি সহজে লিখবে e to the power x x to the power 4 আগে বসাও, তারপর মাইনাস 4x কিউব মাইনাসের পরে প্লাস, এটা কত হচ্ছে আমাদের 12x স্কয়ার প্লাসের পরে মাইনাস 24x, কারণ এটাকে ডিফারেন্সিয়েশন করলে 24x হয়, তারপর আবার হচ্ছে প্লাস 24 প্লাস হচ্ছে c। ঠিক আছে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এটা আমাদের অ্যাডমিশনে পড়ে বা ভর্তি পরীক্ষা পড়ে বা কুইজ পরীক্ষাতে পড়ে, এটা দ্রুত উঠিয়ে নাও। দেখো এখানে আরেকটা একই টাইপের প্রবলেম পড়ছে যে এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ডিএক্স, এটা পড়েছে রুয়েট 11-12 সেশনে। তাহলে এটাকে আমরা কীভাবে সলভ করবো, এখন দেখো এখানে ই টু দি পাওয়ার এক্সের ঘাত কত আছে 2 আর এখানে আছে এক্স কিউব। তো এটাকে একটু ছোটো করে ভেঙে নিব আমরা। তাহলে কী লিখতে পারি আমি, এটাকে আমরা এক্স স্কয়ার e to the power x স্কয়ার ইন্টু এক্স ডিএক্স। তাহলে তো এক্স আর এক্স স্কয়ার এক্স কিউব হয় কি না,
এটা হচ্ছে। এখন তুমি লিখবে লেট যে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে আমাদের টি, তাহলে 2x dx এটা সমান কত হচ্ছে আমাদের dt, তারপর x dx এটা সমান হচ্ছে আমাদের dt/2। তাহলে এক্স স্কোয়ার সমান কত ধরছো তুমি, টি ধরছো, ই টু দি পাওয়ার কত পাইছো তুমি, টি পাইছো, এক্স ডিএক্স সমান তুমি কত পাইছো তুমি, হাফ। আর এক্স ডিএক্স সমান কত পাইছো তুমি, ডি। এখন দেখো তো এই অঙ্কটা একটু আগে করলাম কিনা আমরা, যে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে এটা আমরা একটু আগে শিখলাম কত, যে ই টু দি পাওয়ার টি বসবে, তারপর হচ্ছে আমাদের টি স্কোয়ার মাইনাস 2t প্লাস হচ্ছে টি প্লাস হচ্ছে সি। কারণ এটা হচ্ছে আমাদের টি এর মান বসায় না। টি সমান কত ছিল আমাদের এক্স স্কোয়ার টি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত আমাদের এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস হচ্ছে 2 প্লাস হচ্ছে সি। তাহলে আগের বেসিক বুঝলে এগুলো ঠাস করে একবারে করে দিতে পারবা। কনসেপ্টটা ক্লিয়ার আছে? এটা রুয়েট 11-12 সেশনে পড়ছে। আর যদি এবার বুঝতে না পারো তাহলে আগের মতো ভেঙে করবে এটাকে, যেটাকে হচ্ছে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, তারপর ক্যালকুলেশন করবো। আচ্ছা দেখো, সিমিলারলি আরেকটা প্রবলেম দিয়েছি কি আমাদের, রুয়েটে পড়ছে 12-13 সেশনে, আর চুয়েটে পড়ছে আমাদের 14-15 সেশনে। কি দিছে, যে ইন্টিগ্রাল 2x³ মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটাকে আগের মতো আমরা ছোট করে নিই, এটাকে 2x স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। তাহলে এক্স আর এক্স স্কোয়ার x³ হচ্ছে আমাদের, আর এটাকে গুণ করে নিই আমরা, যে এক্স স্কোয়ার সমান সমান আমরা টি ধরে নিই, লেট লিখে নাও। তাহলে 2x ডিএক্স এটা সমান কত হচ্ছে আমাদের ডিটি। তাহলে ভালো করে খেয়াল করো যে 2x ডিএক্স এটা সমান কত পাইছি আমরা, ডিটি পাইছি। তাহলে এক্স স্কোয়ার পাইছি কত আমরা, টি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান পাইছি কত আমরা, ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি। তো এটা হচ্ছে আমাদের কত ইউ, এটা হচ্ছে আমাদের ভি, সরি এক্স স্কোয়ার সমান কত পাইছি আমরা, টি পাইছি। তো এটা হচ্ছে অ্যালজেব্রিক আর এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, তাহলে এটাকে আমরা টি করলাম। তো ই টু দি পাওয়ার মাইনাস টি মানে কত হচ্ছে, টি ই টু দি পাওয়ার মাইনাস টি, সুতরাং মাইনাস ডিডিএক্স অফ টি এটা সমান কত হচ্ছে 1, ই টু দি পাওয়ার মাইনাস টি মানে কত হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার ভি, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি। টি ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি সূত্র করলে আবার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি হচ্ছে, প্লাস হচ্ছে সি। এখন আমরা টি এর মানটা এখন আমরা সুন্দর করে বসাই দেবো। তো টি সমান ছিল কত আমাদের, এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে সি। যদি কমন নিতে চাও তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকছে কত আমাদের, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস। তো এটা হচ্ছে একটা আমাদের অ্যান্সার। হ্যাঁ আচ্ছা লিখে নাও। এবার দেখো আমাদের যে অ্যালজেব্রিক আছে, ত্রিকোণমিতিক আছে, এই অঙ্কটা পড়ছে সিলেট বোর্ড 2023-এ পড়ছে, আর রুয়েটে পড়ছে 9-10 সেশনে। তাহলে অ্যালজেব্রিক থাকলে কি হয় আমরা জানি, এটা জানি ইউ আর এটা হচ্ছে আমাদের ভি। বাট সমস্যা হচ্ছে কি আমাদের সাইনে কি আছে, দ্বিঘাত আছে। সাইনের দ্বিঘাত থাকলে কি করতে হবে আমাদের, 2 নিয়ে আসতে হবে। তাহলে 2 নিয়ে আসে, বাইরে 2 নাও, এক্স 2 সাইন স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার এক্স মানে কত জানি আমরা, 1 মাইনাস কস 2x। এবার গুণ করে দাও। এটা তো এমনি সূত্র হয়ে গেছে আমাদের, তাহলে হাফ ইন্টু এক্স স্কোয়ার বাই 2, সূত্রে মাইনাস হাফটা বাইরে রাখলাম। এখন দেখো এটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক আর এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক, তারপর এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে আমাদের ভি।
এটা কত হলো আমাদের x² / মাইনাস হাফ সূত্রের cos 2x এর ইন্টিগ্রেশন কত জানি আমরা sin 2x, তাহলে x sin 2x বাই হচ্ছে আমাদের 2, হাফটা বাইরে থাক, মাইনাস x এর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কত হচ্ছে 1 লিখলাম না, cos 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের sin 2x বাই হচ্ছে আমাদের 2 dx। তাহলে x sin 2x বাই হচ্ছে আমাদের 4, এই হাফটা ভিতরে গুণ করলে কত হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 1/4, আর sin 2x এর ইন্টিগ্রেশন কত হলে আমরা জানি কত আমরা মাইনাস cos 2x ডিভাইড বাই হচ্ছে আমাদের 2, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত আমাদের x² / মাইনাস x/4 sin 2x প্লাসে মাইনাসে মাইনাস 1/8 cos 2x প্লাস হচ্ছে আমাদের c। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো নেক্সট আরেকটা প্রবলেম দেখি আমরা, যে x² cos x dx, এটা চট্টগ্রাম বোর্ড 2021-এ পড়ছে। তাহলে এটা সহজ হচ্ছে কি যে আমাদের ত্রিকোণমিতিতে দ্বিঘাত নাই, তাহলে এটা একদম ইজি। আর এটা হচ্ছে অ্যালজেব্রিক, তাহলে আমরা জানি কি ইউভি, তো এটার জন্য আমাদের কোনো প্যারা নেওয়া লাগবে না। dx অফ হচ্ছে আমাদের x² cos x dx। cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমরা জানি sin x, x² ডিফারেন্সিয়েশন কত হচ্ছে আমাদের 2x, cos x হচ্ছে কত আমাদের sin x। আর এটা হচ্ছে আবার u, এটা হচ্ছে আমাদের v। সূত্রে মাইনাস sin x dx। তাহলে এখানে দেখি আমরা কি হচ্ছে x² sin x 2, sin x এর ইন্টিগ্রেশন গুলো কথা আমরা জানি মাইনাস cos x, তাহলে মাইনাস আছে কত হচ্ছে প্লাস, তাহলে 2x cos x মাইনাস মাইনাস কত হচ্ছে আমাদের প্লাস, x এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে 1, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত আমাদের মাইনাস cos x। cos x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের জানি মাইনাস sin x। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই যে 2টা দেখো, 2 এর সাথে গুণ হচ্ছে কত 2x sin x, ঠিক আছে, আর এই মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2টা এখানে সব গুণ হবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে x² sin x প্লাস 2x cos x মাইনাস 2 sin x প্লাস c। দেখো নেক্সট আর একটা প্রবলেম দেখো, যে x² অর্থাৎ অ্যালজেব্রিকের দ্বিঘাত আছে আর ত্রিকোণমিতিকের দ্বিঘাত আছে, এই অঙ্কটা পড়ছে বুয়েট 96 সেশনে। তাহলে আমরা জানি কি যে sin² cos স্কয়ার দ্বিঘাত থাকলে 2 নিয়ে আসতে হবে, আর কিউব থাকলে আমাদের 4 নিয়ে আসতে হবে। তাহলে যে লাও সেই কত, তাহলে আমরা 2 নিয়ে এসে ফেলি। টু cos x সমান কত জানি আমরা 1 + cos 2x। তাহলে x² যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত পাই আমরা জানি x³/3 প্লাস হাফ। এটা হচ্ছে অ্যালজেব্রিক, এটা হচ্ছে ত্রিকোণমিতিক। সূত্রে মাইনাস তাহলে u ddx of v মাইনাস ইন্টিগ্রেশন ddx of u
ভি ডিএক্স, এটা কত হচ্ছে আমাদের এক্স কিউব বাই 6 প্লাস হচ্ছে কত আমাদের হাফ এক্স স্কোয়ার কস টু এক্স ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের সাইন 2x বাই হচ্ছে আমাদের 2 মাইনাস এই হাফটা আবার এখানে এসে গুণ হবে, এর আগে দিতে ভুলে গেছিলাম। এটা কত হচ্ছে আমাদের 2x, আর এটা হচ্ছে কত আমাদের সাইন 2x বাই হচ্ছে আমাদের 2 dx, 2 আর 2 দিয়ে দাও 4, তাহলে কত থাকছে এখানে আমাদের হাফ আর x সাইন 2x, তাহলে এটাকে আমরা আবার কমন নিয়ে নিই। নিচে কোনো জায়গা নাই না, এখানে কত থাকছে আমাদের x কিউব বাই 6 প্লাস এক্স স্কোয়ার বাই 4 সাইন 2x মাইনাস সাইন 2x ইন্টিগ্রেশন করলে কত হয় আমাদের মাইনাস কজ x, cos 2x বাই হচ্ছে আমাদের 2 মাইনাস cos x বাই হচ্ছে আমাদের 2, তারপরে x এর ডিফারেন্সিয়েশন 1 sin 2x এটা কত হচ্ছে আমাদের মাইনাস cos 2x বাই 2 dx, তাহলে x কিউব বাই 6 x স্কোয়ার বাই 4 sin 2x মাইনাস হচ্ছে প্লাস x বাই 4 cos 2x, cos 2x এর ইন্টিগ্রাল কত হলো 4 মাইনাস হচ্ছে প্লাস 2 দুগুণ হচ্ছে 4 sin 2x 4, আর এখানে আবার 2 এখানে কাফারে যাচ্ছে 4, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত x কিউব বাই 6 x স্কোয়ার বাই 4 sin 2x প্লাস হচ্ছে আমাদের x বাই 4 cos 2x প্লাস হচ্ছে আমাদের sin 2x বাই হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে সাইন 4x বাই 2 দুগুণে 4 আবার একটু এর কাফার 8 হচ্ছে, তাহলে এটা আমাদের মাইনাস হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার এটা আমরা অঙ্ক করি বরিশাল বোর্ড 2019-এর, হ্যাঁ, x cos টু দি পাওয়ার 4x dx, এই অঙ্কটা একটু বড় আছে, এই বড় অঙ্কটা আমরা কিভাবে সলভ করে দেয়। তা আমরা জানি কি স্কোয়ার থাকলে 2 নিয়ে আসতে হয় আর কিউব থাকলে 4 নিয়ে আসতে হয়, বাট এখানে দিয়ে আছে কত 4, তাহলে আমরা করতে পারি কি এটাকে যে 1/4 নিলাম x 2 cos স্কোয়ার x তারপর হচ্ছে হোল স্কোয়ার dx 1/4 x 2 cos স্কোয়ার x মানে কত জানি আমরা 1 প্লাস cos 2x, তারপর আছে স্কোয়ার আমাদের, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি জানি আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের b স্কোয়ার, লাগাও সবগুলোকে গুণ লাগাই দাও, এন আছে কি 1/4x, তাহলে এটাকে আমরা করলাম কি 1/4 ইন্টু 2 x ইন্টু 2 cos স্কোয়ার 2x, যাতে আমরা সূত্র করতে পারি এটাকে। দেখো এখানে 2 দিয়ে ভাগ করছি, এখানে 2 দিয়ে আমরা গুণ করে নিলাম, তাহলে কত হচ্ছে এটা আমাদের x স্কোয়ার বাই 2 ও 4 দুগুণ 8 প্লাস 2 আর 4 কাটালে গেলে কত হচ্ছে আমাদের হাফ, এটা হচ্ছে ইউভি সূত্র হয়ে গেছে আমাদের x cos 2x dx মাইনাস x cos 2x dx, এটাকে আমরা এইভাবে রাখলাম
প্লাস 1/8। এখন এখানে দেখো আমাদের যে এখানে কত আছে এক্স, 2 cos স্কোয়ার এক্স মানে কত জানি আমরা 1 প্লাস cos 4x। তাহলে এখানে কত পেলাম আমরা এক্স স্কোয়ার বাই 8 প্লাস হাফ এক্স তো এক্স থেকে গেল, cos 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের sin 2x/2 মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন কত হচ্ছে 1 আর cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে কত আমাদের sin 2x/2 dx প্লাস 1/8 x এর সাথে 1 গুণের কত হচ্ছে আমাদের x dx প্লাস 1/8 x এর সাথে cos 4x এর গুণের কত হচ্ছে আমাদের x cos 4x dx। তাহলে এখানে পাচ্ছি কত আমরা x²/8 প্লাস 2 গুণের কত হচ্ছে আমাদের x/4 sin 2x মাইনাস sin 2x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে মাইনাস cos 2x, তাহলে মাইনাস মাইনাস এটা কত হলো প্লাস, আর এটা হলো কত আমাদের cos 2x, তাহলে 2 নিচে আবার ভাগ, তাহলে 2 গুণিত এখানে একটা 2 আছে আর এই 2টাই পাশে এসে গুণ হবে 2 প্লাস x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের x² 8 গুণিত 2 প্লাস 1/8। এখানে হচ্ছে ইউভি এর সূত্র যাচ্ছে আমাদের, তাহলে x cos 4x dx মাইনাস cos 4x dx dx। তাহলে এখন আমরা হিসাব করি, এটা কত আছে আমাদের x²/8 প্লাস x/4 sin 2x প্লাস cos 2x/8 আর এটা হচ্ছে কত আমাদের x² হচ্ছে আমাদের 16 প্লাস 1/8, এটা একটু ক্যালকুলেশন করি, cos 4x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে আমাদের sin 4x/4, তাহলে x sin 4x/4 সূত্রে মাইনাস এখানে কত আছে 1 আর এটা কত হচ্ছে আমাদের sin 4x/4 dx। আর এটা আর এটা লসাগু যদি করি আমরা তাহলে কত হচ্ছে আমাদের 3x²/16 x/4 sin 2x sin cos 2x/8 আর এটা হচ্ছে 4×8 = 32, তাহলে x/32 sin 4x, সাইন ইন্টিগ্রেশন কত জানি আমরা মাইনাস মাইনাস ওয়ান সাইড প্লাস, তাহলে প্লাস সাইন 4x ডিভাইড হচ্ছে আমাদের 8 গুণিত 4 গুণিত 4 প্লাস হচ্ছে সি। তাহলে এবার লাস্ট একবারে উত্তরটা লিখে দিই আমরা 3x²/16 x/4 sin 2x প্লাস হচ্ছে আমাদের cos 2x/8 প্লাস হচ্ছে আমাদের x/32 sin 4x প্লাস হচ্ছে আমাদের sin 4x 32 × 64 64 × 128। তাহলে এই অঙ্ক বরিশাল বোর্ড 2019-এ পড়ছে, বুঝো বিষয়টা। তাহলে এখানে দেখো আমাদের যে sin 4x এর ইন্টিগ্রেশন কত আমরা জানি মাইনাস cos 4x, তাহলে মাইনাস ওয়ান কত হচ্ছে প্লাস, তাহলে cos 4x ডিভাইড বাই হচ্ছে আমাদের কত 4, এই 4 আবার নিচে গুণ হবে 4 আর এই পাশে আছে আগে থেকে 8, তাহলে cos 4x ডিভাইড বাই হচ্ছে আমাদের 128 প্লাস হচ্ছে সি। তাহলে এই হচ্ছে বরিশাল বোর্ড 2019 অঙ্ক, বুঝছো সবার।